এতদিনে হয়তো তোমরা অনেকেই জেনে গেছো যে রেমাশ্রীর শরীর অনেক খারাপ, তাই আজকে ওকে না জানিয়ে কিছু ওর পছন্দের জিনিস নিয়ে ওর বাড়ি চলে গেলাম। আমি কিন্তু সত্যি সারপ্রাইজড হয়ে গেছি, আর আমার ভীষণ ভালো লেগেছে যে তুই এসেছিস। ভাই ছোট থেকে তোকে কখনো এরকম অসুস্থ হতে দেখিনি, তাড়াতাড়ি সুস্থ হতো আর ভাল লাগছে না। দাঁড়া তো, আগে একটু চুলটা ঠিক করে নি, পুরো মরা খেকো লাগছে। ও মা, এগুলো আবার তুই কি এনেছিস? বাবা, কত কিছু। ভাই আমি জানি তুই কি কি খেতে ভালোবাসিস, ঠিক আছে? সে তো জানি, কিন্তু এই দুধ কিসের জন্য? আরে ভাই, আমি ক্যাফেতে যেভাবে চা বানাতাম ঠিক সেভাবেই তোকে আজকে নিজের হাতে বানিয়ে খাওয়াবো। একসাথে দুধ আর জল দিয়ে ফোটাবে না, আগে অল্প জলে একটু আদা দিয়ে তারপরে চা পাতা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে দুধটা অ্যাড করবে। ভাই বেশি পোজ দিতে চাস না, এদিকে চা উতলে গেছে। আমাদের ফ্রেন্ডশিপটা কিভাবে হলো সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব, যদি তোমরা শুনতে চাও। তুই এই হেরে গলায় আর বেশি বকিস না, চাটা হয়ে গেছে, এবার গরম গরম চাটা খেয়ে দেখ কেমন হলো। ভাই বিশ্বাস কর, একে গলার ব্যামো হয়েছে, আর এই চাটা জাস্ট না অমৃত লাগলো, পুরো তোর ক্যাফের মতনই হয়েছে। আবার তুই পাকামো মেরে এইসব অর্ডার করেছিস, এগুলো সত্যি ভাই ঠিক না। ভাই এখন তুই অসুস্থ আছিস, তাই তোর যত্ন করছি, তুই সুস্থ হ তারপরে তুই খাওয়াস। ওকে, টাটা।